শুরু করি। প্রথম কি আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে তোমার কি বের করবা, পাঁচটা অপশন থাকবো। দুটোটা ইকুয়েশন সলভ করে মনে করো এক নাম্বার কোশ্চেনে দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে এক্স দিয়ে একটা হচ্ছে ওয়াই দিয়ে। তোমার সলভ করলে এক্স এর ভ্যালু বেরিব, ওয়াই এর ভ্যালু বেরিব। তোমার কোশ্চেনে জিজ্ঞাসা হইব যে প্রথম অপশন এক্স বড় না ওয়াই বড়, দুই নম্বর অপশন ওয়াই বড় না এক্স বড়, এরপরে একটা হচ্ছে এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়াই, ওয়াই গ্রেটার ইকুয়ালস টু এক্স, আর একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই বা তার মধ্যে কোনো রিলেশন বানানো যেত না, রিলেশনশিপ ক্যান নট বি এস্টাবলিশ। ঠিক আছে, তার মধ্যে কোনো রিলেশন যেত না। তোমার কয় তারিখ করছো? আমার তো হয় না, মিলে থাকে মনে তার আমাদের। ঠিক আছে, এইটা পাঁচটা অপশন। আচ্ছা কেমনে করবা করার লেগা, মেইন প্রথম কোয়াড্রেটিক ইকুয়েশনের লেগা একটা জিনিস মনে রাখতে গেছিলাম, মনে আছে নি সাইন ডি। কোন একটা ইকুয়েশনের মধ্যে যদি দুইটা সাইন যদি দুটোটা প্লাসের থাকে তাহলে যে ভ্যালুটা বেরিব ভ্যালু দুটোটা নেগেটিভ বেরোইব। কি হয়েছে বুঝছো নি? যেমন মনে করো প্রথম ইকুয়েশনটার মধ্যে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32, নাকি? মানে একটা সাইড মাইনাসের আছে একটা সাইড প্লাসের আছে। যদি এমন থাকে যে আনসার দুইটা বেরিব দুটোটা পজিটিভ হইব। ঠিক আছে, এরপরে হইছে যদি দুটোটা মাইনাসের থাকে তাহলে প্রথমটা বড়টা প্লাসের আইব, এরপর একটা মাইনাসের আইব। যদি একটা প্লাস একটা মাইনাসের থাকে তাহলে বড়টা আইব মাইনাসের, ছোটটা আইব প্লাস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কেমনে তাড়াতাড়ি করব, ছোটবেলায় যে মিডল টার্ম করে করতাম পুরা ব্যাঙ্গা করলে তো টাইম পুরা যাবো গা। ঠিক আছে, তো দীক্ষা দীক্ষা করে নেবো, নিয়ম সেই আগেরটাই। কি আমার যেমন প্রথমটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 32 ইকুয়ালস টু 0, আর আরেকটা ইকুয়েশন আছে 2y স্কোয়ার মাইনাস 5y মাইনাস 12 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথম কি করবা, আমার 12টারে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে দিব যাতে এই জায়গায় প্লাস আছে, তো প্লাস করে 12 এ আর ইনটু করলে ইহানে আর ইহানে যত থাকবো তারা ইনটু করলে যাইবো তাই আইবো। ইহানে কত আছে 32, ইহানে কত 1। তার মানে এমন দুইটা সংখ্যা ভাঙতে দিব যাতে প্লাস করলে 12 এ আর ইনটু করলে 32 এ, তাহলে আমি কত কত ভাঙবো এমন দুইটা সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত 2, হ্যাঁ তাহলে 4 আর 8, তাইলে বড়টা আগে লিখবা সবসময়, 8 আর 4। আমি কি কইছি, মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে রুট গুলা কি কি আয়ে, তাহলে দুটোটা পজিটিভ এর হইব, এই যে এক্স এর ভ্যালু। ঠিক আছে, আচ্ছা এরপরটা তো তো আছে, এরপরটা আসলো মুছে দিলাম, 2y স্কয়ার মাইনাস 5y মাইনাস 12, এই জায়গায় মাইনাস আছে, তাহলে আমার এমন দুইটা সংখ্যা বের করতে দিব যেটা মাইনাস করে 5 আইব আর ইনটু করলে 12 ইনটু 2 24, ইনটু করলে 24 আইব। এদিকে 12 এখানে 2, এই দুটোটা ইনটু করলে কত হইতাছে 24, তাহলে ওই দুইটা সংখ্যা ইনটু করলে 24 আইব। 2 আর 12 ইনটু করলে কত হয় 24 না, তাহলে এমন দুইটা সংখ্যা কো যেটা ইনটু করলে 24 হয় মাইনাস করলে 5 হয়। হুম 8 আর 3, এই জিনিসটাই এটা তো যেটা করতেছো এটাই তোমার পরীক্ষা হলে এই এটার মধ্যে মানে কোয়ান্টিফিকেশন মেইন হিসেবে তোমার এই ফ্যাক্টরাইজ করাটা। আর এই জিনিসটা তাড়াতাড়ি কোন সময় করতে পারো, তুমি যদি বাড়ির 500 কোয়াড্রেটিক ইকুয়েশন প্র্যাকটিস করো, 1000 কোয়াড্রেটিক ইকুয়েশন প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে জীবন হইতো না। তাহলে কত হইতেছে 5 আর 3, কি কইছি সবসময় বড়টা আগে লাগবে 5 আর 3। এরপর একটু কাজ আছে, কি কাজ কইতেছি, আচ্ছা আগে দুটোটা মাইনাস আছে তাহলে দুটোটার সাইন কি আইবো, এটা আইবো প্লাসের এটা আইবো মাইনাসের। এবার একটু কাজ আছে,
কি কাজ খুব হ্যাঁ হ্যাঁ এটাই জিজ্ঞেসি হ্যাঁ দেখো একটার সঙ্গে 3 ও 8 আর 3 8 আর 3 দেখো এবার কাজটা কি এখানে এক্স স্কয়ারের সঙ্গে কত আছে 1 এখানে এক্স স্কয়ারের সঙ্গে কত আছে 2 এই দুটোটাকে ব্যালেন্স করার লাগা হয় এটার যে রুটটি আছে এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হইব বা এটার যেটা বাইরেছে এটা 2 দিয়ে ডিভাইড করতে হইব যেটা ইচ্ছা তোমার ঠিক আছে তো আমি কি করতেছি ডিভাইড করলে পয়েন্ট পয়েন্ট আইব তাহলে মাল্টিপ্লাই করে দিতেছি ঠিক আছে নি তাহলে এটারে 2 করে দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কত হইব একটা হইব 16 একটা হইব 8 এবার তার মধ্যে কম্পেয়ার করো এটার লগে যখন কম্পেয়ার করুন কে বড় হইব এক্স বড় হইব 8 এর থেকেও বড় 16 3 এর থেকেও বড় এটার লগে যখন কম্পেয়ার করুন এক্সটা কি হইতাছে এক্স আর ওয়াই এটা তো এক্স এর ভ্যালু আর এটা কার ভ্যালু ওয়াই এর ভ্যালু আমি 16 লগে যখন এই দুটোর কম্পেয়ার করতেছি কে বড় হইতাছে এক্স বড় হ্যাঁ আর এই দুটোর যখন কম্পেয়ার করুন না এই দাও ওয়াই ইকুয়াল হইতাছে এক্স আর ওয়াই একটা কেসে তাহলে आंसर ইটা হইব এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়াই ঠিক আছে বুঝছেন পরেরটা 2 নাম্বারটা আইছে দেখো একটা জিনিস দেখো আচ্ছা না বুঝছো না দেখো কত আছে 2x স্কয়ার মাইনাস 30x প্লাস 108 আর আরেকটা আছে y স্কয়ার মাইনাস 11y প্লাস 30 তাহলে আমার এমন সংখ্যা লাগবে গুণ কইরা 216 আইব আর প্লাস কইরা 30 মাল্টিপ্লাই মাল্টিপ্লাই কইরা 216 আর প্লাস কইরা 30 কত লাগছে তুমি 36 টাকা কেমনে নিব প্লাস কইরা 30 আইতে লাগবে প্লাস কইরা 30 আইতে লাগবে মাইনাস কইরা না 18 আর 12 কেমনে আইবো তোমার আমি বেসিক জিনিস দেখাই দিই আগে আমার আলটিমেটলি তারা গুণ কইরা কত হইতাছে 216 ঠিক আছে আমার 216টা কেমনে আইছে 216টা আইছে 2 ইনটু 108 করে সেটা তো আমার আলটিমেটলি 216 বলা লাগবে এমন সংখ্যা নামতে লাগবে যেটারে ইনটু করলে 216 হয় আর প্লাস করলে 30 হইতাছে তো তুমি কি করবা নরমালি প্রথম প্র্যাকটিস করার সময় এটা ভাঙা লাও কারণ মাল্টিপ্লাই করলে এবার এটা এই যে 2 ইনটু এটারে কত লাগা যায় এটা লাগা যায় 3 ইনটু 36 আরো ভাঙলে 2 ইনটু 3 ইনটু এটারে 4 ইনটু 9 আরো ভাঙলে 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 3 ইনটু 3 এবার মিলাও দেখো এখান থেকে মিলান জানি ইনটু করলে এটা 260 আইবই প্লাস করলে 30 আইতে লাগবে এমন দুইটা সংখ্যা বের করো তাহলে দেখো 3 4 12 আর 3 3 9 9 দোকানে 18 18 আর 12 মিললে কত হইতাছে 30 আর ইনটু করলে 216 আইবি যেহেতু আমি এটার ব্যাংকে বানাইছি ঠিক আছে তাহলে আমার দুইটা নাম্বার কি কি পেলাম আমি বড়টা আগে লিখবো ছোটটা পরে 18 আর 12 দুটোটা সাইন কি আইব পজিটিভ আইব এরপর এটার মধ্যে আইব ইনটু করে 30 আইতে লাগবো আর প্লাস করে 11 এটা সোজা তাড়াতাড়ি এমন দুইটা সংখ্যা যেটা ইনটু করলে আইব 30 প্লাস করলে 11 হ্যাঁ 6 আর 5 ঠিক আছে নি তাহলে y এর ভ্যালু কত কত আইব বড়টা আগে লিখবো সবসময় 6 আর 5 ব্যালেন্স করার লাগা কি করতে হইব কইছি এটার মধ্যে 2 ইনটু নাই এটার মধ্যে 2 ইনটু আছে তাহলে যেটা নাই এটা তো 2 ইনটু করে দাও তাহলে করলে কত আইব 12 আর 10 এটা তো কি আইতাছে 18 এর লগে যখন এই দুটো কম্পেয়ার করব x বড় y থেকে 12 এর লগে যখন কম্পেয়ার করব ইকুয়াল তাহলে x গ্রেটার ইকুয়ালস টু y ঠিক আছে
স্যার লাস্টে যদি একটু বুঝিয়ে দেন না, ওই যে এক্স গেটার ওয়াই যে করে নি জায়গাটা। এক্স এর ভ্যালু কত কত আছে 18 আর 12, আর ওয়াই এর ভ্যালু কত কত আছে 12 আর 10। প্রথম এক্স এর 18 এর সঙ্গে ওয়াই এর দুটোটা ভ্যালু কম্পেয়ার করো। আমি যদি এক্স এর ভ্যালু লইলাম আর ওয়াই এর ভ্যালু, তার মধ্যে এক্স এর ভ্যালু কত লইলাম 18 লইছি, তখন ওয়াই এটা লো কে বড় হইতাছে এক্স বড় হইতাছে। এরপরে লো এটা লো কে বড় হইতাছে, চারের সঙ্গে মানে এটার লগে এটার দুটোটা কম্পেয়ার করবা। আমি যখন 18 লইছি কি হইতাছে দুনো ক্ষেত্রে দুবার 12 লইলেও এক্স বড় হইতাছে, 10 লইলেও এক্স বড় হইতাছে। এবার যখন 12 লইছি তখন কি হইতাছে 12 লইলে 12 ক্ষেত্রে সমান হইতাছে, আর 10 এর ক্ষেত্রে কি হইতাছে এক্স বড় হইতাছে। তাহলে আমি টোটাল যে চিহ্নটি পাইলাম এটি সব দিকে মিলে একসঙ্গে কি লিখতে পারি গ্রেটার দেন আর ইকুয়াল টু, এই দুইটাই তো পাইছি, আর কোনো সাইন পাইছি নি। তাহলে আনসার এটা হইব। ঠিক আছে, 3 নাম্বারটা। 3 নাম্বারটা সংখ্যা বেশি বড় হয়েছে না? কত কত হয়েছে আইব তো এনতে মিলান দেব, কিন্তু মানে এক্স্যাক্টলি 3 নাম্বারটা একটু ক্যালকুলেশন বেশি আর কি। আচ্ছা আগে শুরু দুইটা করে লো, এখন 3 নাম্বারটা করতেছি। 4 নাম্বার কি হইব? হ্যাঁ 4 আইছে না কোনটা? হ্যাঁ আর হ্যাঁ দেখো কত আছে 3x² মাইনাস 28x প্লাস 65। তাহলে আমার ইনটু বেরা কত আইতে হইব? ইনটু বেরা আইতে হইব 3 × 65 যত আয় তত আইতে হইব, আমার পড়ানোর দরকার নেই, এটারে ভাঙ্গা বাইর করলাম আমি। এই রেজাল্টটা যত ততই দিব, আর প্লাস কইরা 28 আইতে লাগবে। তাহলে এনটা মিলাও ভাঙ্গা 28 যাতে আয়। 3 আর 65 কোনোভাবে 28 মিলতেছে, খালি 3 আর 65 দিয়া প্লাস করলেও মিলে না মাইনাস করলেও মিলে না, তাহলে আর একটু ভাঙ্গো। 3 ইনটু এটারে কত ভাঙা যায় 5 × 13। এবার দেখো কোনোভাবে মিলান জানি থাকে 28। আমি যদি এই দুটো ইনটু করি 3 × 5 = 15, তাহলে 15 আর 13 38 মিলেনি। তার মানে এক্স এর ভ্যালু কত কত হইতেছে 15 আর 13। ঠিক আছে, এরপরে ওয়াইটা আরেকটা ইকুয়েশন কি দিছে 4y² মাইনাস 36y প্লাস 81। সেম আমার ইনটু করে কত আইতে লাগবো 4 × 81 যত হয় তত আইতে লাগবে, আর প্লাস করে 36 আইতে লাগবে। তাহলে ভাঙো 4 টারে কি লেখা যায় 2 × 2, 8 টারে কি লেখা যায় 9 × 9। এর দুটো ভাঙ্গা দেখলে মিলান জানি না গেলে আমি আরো ভাঙবো। তাহলে অক্ষরে যাও 9 × 2 = 18, 9 × 2 = 18, 18 18 37 হয়ে যায়। ঠিক আছে নি, তাহলে এই 18 18 গুণ করলে এটা সমান আইব। তাহলে ওয়াই এর ভ্যালু কত কত আইতাছে দুটোটা 18 আইতাছে। এবার একটু কি কাজ আছে, কি কাজ একটার মধ্যে 3 দিয়ে ইনটু 4 দিয়ে ইনটু, তুমি দুইটা কাজ করতে পারো। একটা হইছে 3 দিয়ে মানে ডিভাইড করতে হইলে যার লগে যত আছে এটা দিয়ে ডিভাইড করবা। আমি 3 দিয়ে এটা ডিভাইড করে দিতে পারি, কত আইব 5, 3 দিয়ে ডিভাইড করলে 4.33, আর 4 দিয়ে এটা ডিভাইড করলে 4.5 4.5। ঠিক আছে, তাহলে এবার কো কম্পেয়ার করে কে বড়। তাহলে এক্স এর ভ্যালু কি কি আইলো আমার এক্স এর ভ্যালু আইছে 5, 4.33, আর ওয়াই এর ভ্যালু আইছে 4.5
4.5। তাহলে আমি যখন 5 এর সঙ্গে দুইটা কম্পেয়ার করুম, কে বড় হইতাছে? x বড় হইতাছে। এরপর যখন এটার সঙ্গে এটা কম্পেয়ার করুম, কে বড় হইতাছে? এটার লগে এটা যখন কম্পেয়ার করুম, y বড় হইতাছে। 4.33 বড় না 4.5 বড়? 4.5 বড়। তাহলে y বড় হইতাছে, একবার এটা একবার এটা। তাহলে আমি কোন অপশনটা দেব? 5 নাম্বার অপশনটা, রিলেশনশিপ ক্যান নট বি এস্টাবলিশ। তার মধ্যে কোনো রিলেশন বানানো যেত না, যেহেতু একবার x বড় হইতাছে একবার y বড় হইতাছে। ঠিক আছে, 5 নাম্বারটা বাড়ি তোমার। তিন নাম্বারটা দেখো কত দিছে? 20 x স্কয়ার মাইনাস 31 x প্লাস 12। আমার ইনটু করে কত হইতে লাগবো? 20 ইনটু 12 যত আয়, আর প্লাস করে 31 হইতে লাগবো। তাহলে ভাঙো, 20 এর কত লেখা যায়? 4 ইনটু 5। এটার কত লেখা যায়? 3 ইনটু 4। তাহলে এখানে 31 মিলেনি, 4 4 16, 3 5 15, হ্যাঁ 31। তাহলে 16 আর 15। ঠিক আছে, তাহলে x এর কত কত পাইলাম আমি? 16 আর 15। আর y এরটা সিম ভাবে বের করো, কত দিছে? 18y স্কয়ার মাইনাস 51y প্লাস 35। তাহলে আমার ইনটু করে কত আইতে লাগবো? 18 ইনটু 35 যত হয়। তাহলে এটার ভাঙো, প্লাস করে 51 আইতে লাগবো। আয় না, এটার ভাঙলে হলো 9 2, এটারে 5 7 মিলেনি। 5 নং 45 14 মিলে না। 7 নং 63 মাইনাস করে তো হইতো না, 63 বড় হয় আবার তো সেকেন্ড মধ্যে, তাহলে আরেকটু ভাঙন লাগবো। ঠিক আছে, এটারে আরো 3 3। তাহলে এবার দাও, হ্যাঁ এবার মিলছে দাও। 5 দুগুণে 10, 3 10 30, আর 3 7 21। 30 আর 21 মিললা 51। ঠিক আছে, তাহলে একটা ভ্যালু আইতাছে 30 আর একটা ভ্যালু আইতাছে 21। কিন্তু এই দুটোটা ইকুয়াল আছে নি? না। তাহলে এখন কি করতে লাগবো? হয় ভাগ করতে লাগবো, নাহলে মাইনাস ইনটু করতে লাগবো। ইনটু করলে অপোজিটটা দিয়ে করবা, আর ভাগ করলে যেটা আছে লগেরটা এটা দিয়ে। এটারে 20 দিয়ে ডিভাইড করে দাও, এটারে 18 দিয়ে ডিভাইড করো। আচ্ছা, আমার করণের দরকার নেই। দেখো একটা জিনিস লক্ষ্য করো, বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যারে ভাগ করতেছে, এটা নিশ্চয়ই একের থেকে ছোট ছোট আইব রেজাল্টটা। হ্যাঁ, আর এখানে বড় সংখ্যারে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছে, এটা নিশ্চয়ই একের থেকে বড় আইব। তার মানে y গ্রেটার দেন x করা লাগবে না। বুঝলি? ওই তোমার ক্যালকুলেশন করতে লাগতো না, এটা ক্যালকুলেশন করতে লাগতো না। এটা একের থেকে ছোট হইতাছে, এটা একের থেকে বড় হইতাছে। হ্যাঁ, মাল্টিপ্লাই করলে তো বড় সংখ্যা করানো লাগবে। বুঝে গেছে? তো বাড়িতে গিয়া সবাই কোয়াড্রেটিক ইকুয়েশন একটু প্র্যাকটিস করো। এখন নাম্বার সিরিজটা দাও, একদম সোজা সোজা দিছি। প্রথমটা 12 16 43 49, সরি 59, বেশ 220 কত এ লজিক। কত নি দাও, ডিফারেন্সটাকে চেক করো, কত 4, এটার কত 27, এটা নাম্বারটি চিনা নি? হ্যাঁ, কি কেটাই দি? এটা হচ্ছে 2 স্কয়ার 3 এর কিউব 4 এর স্কয়ার, তাহলে এরপর কি আইব 5 এর কিউব
তার মানে এটার ডিফারেন্স কত হইব 125 এড করে দিলে 184 এটা হইতাছে 6 এর স্কয়ার 36 হ্যাঁ না তোমার হয়েছে আইব দেরি আছে তো আমার 13 তারিখ পর্যন্ত আইব না আরো একদিন বাড়াইছে 24 মনে লাস্ট অফ করে এরপরেরটা 725 738 তারপরে 792 847 903 আইছে কেউ এটা এটা কত 13 এটা নাই এটা কত হ্যাঁ 55 55 এটা 56 56 বুটল দিছি না কিছু 55 না তো 45 না কোনটা এটা এটা 55 এ তাহলে মনে হয় কিছু একটা টাইপিং মিস্টেক করছে নাকি জানি এটা 50/56 আর এরিয়া তো কম আচ্ছা এটা থাক এটা আমি মনে হয় কিছু একটা ভুল দিছি মনে হয় এবার দো একটা টাইপিং এ মিস্টেক হয়েছে তারপর একটা আছে নাকি 2 1 1 2 তারপরে 64 কত আছে বুঝতে আছে নি দাও হচ্ছে যে কোনো সংখ্যা মোটামুটি ম্যাক্সিমাম টাইম যদি এমন দেও যে প্রথমে অর্ধেক হয়ে গেছে এরপরে সিম রয়েছে তার মানে ইন্টু 0.5 ইন্টু 1 এমন কিছু একটা হইতেছে বুঝছো দেখো এটা কি হইছে ইন্টু 0.5 এটা কি হইছে ইন্টু 1 এরপরে কি হইছে ইন্টু 2 তাহলে কি হইতেছে ডাবল হইতেছে ঠিক আছে নি এরপর কত হইব ইন্টু দেখি 0.5 করে বাড়তেছে কি হইতেছে ডাবল হইতেছে তাহলে ইন্টু 4 এটা হইব ইন্টু 8 ঠিক আছে তাহলে এটা কত হইব 8 এরপর একটা 6 10 15 22 32 কি লজিক 46 হুম
প্রথম আগে ছোট ছোট সংখ্যা থাকলে সবাই আগে একবার ডিফারেন্স বের করে নেবা। এটা হইতেছে 4, 5, 7, 10। কিছু বুঝা গেছে? আরেকবার ডিফারেন্স বের করে দাও। 1, 2, 3, তাহলে এটা কত হইব? 4, 4 মানে এটা কত হইব? 14। তাহলে এই দুইটা সংখ্যার যদি 14 ডিফারেন্স হয় তাহলে এটা কত হইব? 46। ঠিক আছে? এরপরটা লাস্ট 7, 14, 28, 77, 112। তো এসে তারপরে 56, এরপরে ডাবল 112 আনার কথা, তো মাঝখানে দিয়ে 77। খালি সামনে যে মিলে দিব, পিছনে তো মিলানো লাগবে। হুম, আমরা যেদিকে ডাবল সাইড গুণ করে দিতে পারি না। ডিফারেন্স লো 7, 14, জানি না, জানি না, দেখো তো 35। তাহলে মাঝখানে কিছু মিলেনি। 21, 28 মানে 49। ঠিক আছে? আজকে মিক্স কিছু অ্যারিথমেটিক দিছি, সব চ্যাপ্টার মিলে মোটামুটি। তো প্রথমটা কি দিছে? একটা ট্রেন 700 মিটার লম্বা, 52 কিলোমিটার পার আওয়ার হইছে তার স্পিড। একটা টানেলরে যদি 1 মিনিটে ক্রস করে তাহলে বুঝছে টানেলের লেন্থ কত? আচ্ছা, ট্রেনের আগে বেসিক জিনিস, কোন একটা ট্রেন, এই ট্রেনটা হইছে 700 মিটার লম্বা, এটা গিয়া এখানে এই একটা টানেল আছে, এখান থেকে শুরু করে দূর, এই টানেলটাকে পার করব। তাহলে ট্রেনটার কতদূর ডিসটেন্স কভার করতে লাগে? নিজের ডিসটেন্স প্লাস টানেলের ডিসটেন্স। ট্রেন যদি কোনো গাছ বা মানুষ কভার করে তাহলে কতদূর ডিসটেন্স কভার করে? খালি নিজের ডিসটেন্সের সমান। এটা বেসিক ক্লিয়ার তো সবাই? কি কিছু বুঝছো নি? দাদা কবে পড়তেছো? নতুন? আচ্ছা, তো মানে কোনো একটা টানেল যদি, একটা ট্রেন যদি যে কোনো একটা অবজেক্টে পার করে, যদি এটা একটা পয়েন্ট হয়, মনে করে একটা গাছ বা একটা মানুষ, তাহলে ট্রেনটা মানুষটাকে পার করতে হলে কতদূর ডিসটেন্স যেতে লাগবে? তার নিজের লেন্থ যতদূর ততদূর ডিসটেন্স কভার করতে লাগবে। আর টানেল তো কি একটু লম্বা, তো তুমি কোন সময় টানেলটা কাউন্ট করা শুরু করবে? একটা ট্রেন কতক্ষণ লাগছে টানেলটা পার করতে? তুমি যখন ট্রেনটা এই জায়গাটাতে, এই ট্রেনটা ঢুকবো মাথাটা, তখন থেকে কাউন্ট শুরু করবা। এরপরে যখন এই টানেলটা পার করে সেটা ট্রেনটা ঠিক বেরিয়ে লাস্টের জায়গাটা, তখন কাউন্ট শেষ করবা। তাহলে ট্রেনটা কত ডিসটেন্স কভার করলো? নিজের ডিসটেন্স প্লাস টানেলের ডিসটেন্সটা কভার করলো। ঠিক আছে? আচ্ছা, এখানে ট্রেনের স্পিডটা কত দিয়ে দিছে? 72 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 72 কিলোমিটার। তাহলে 1 মিনিটে কত দূর যায়? 5 মিটার পার সেকেন্ড যায়।
আবার 60 দিল তো আমি ডাইরেক্ট 60 দিয়ে ভাগ করে লই একই কথা 1 ঘন্টা মানে কি 60 মিনিট তার মানে 60 মিনিটে 72 কিলোমিটার যাইতেছে তাহলে 1 মিনিটে কত যাবো 72 ডিভাইডেড বাই 60 এত কিলোমিটার যাবো হ্যাঁ এটা ভাগ করলে কত হয় 6 দিয়ে কাটলে 12 10 10 দিয়ে ভাগ করলে 1.2 কিলোমিটার ঠিক আছে নি 1 মিনিটে কত যাইতেছে 1 মিনিট কেটে বের করছি আমি কোশ্চেনের মধ্যে বলে দিয়েছে দাও টানেল পার করতে 1 মিনিট টাইম লাগবে ঠিক আছে নি হ্যাঁ তাইলে আমি দেখতেছি ট্রেনটা 1 মিনিটে কত দূর যায় 1.2 কিলোমিটার যায় তারা কইছে 1 মিনিটে ট্রেনটা টানেলটা পার করে লাইছে তা আমি কি জানি কোন একটা ট্রেন যদি টানেলটা পার করতে হয় কত দূর যাইতে লাগে নিজের লেংথ প্লাস টানেলের লেংথ তার মানে নিজের লেংথ প্লাস টানেলের লেংথ মিললে 1.2 কিলোমিটার হইব ঠিক আছে নি 1.2 কিলোমিটার মানে কত মিটার 1200 মিটার 1 কিলোমিটার মানে 1000 মিটার আরো 200 মিটার 1200 মিটার এই 1200 মিটার থেকে 700 মিটার হইছে ট্রেনের লেংথ তাহলে টানেলের লেংথ কত 500 বুঝা গেছে নি তাহলে টানেলের লেংথ কত হইব 1200 মিটার মাইনাস 700 মিটার মানে 500 মিটার হইছে টানেলের লেংথ ঠিক আছে পড়াবো আমি একদিন পুরো ট্রেনার ইয়ে করামো আজকে এমনি মেশ কিছু দিলাম আর কি সামনের দিন ট্রেন করে দাম না বোটস করে দাম কিটা করে দাম সামনের দিন